টিডিএম আপুকে দেখতে পারতেছি আমি, ওনাকে যুক্ত করি তাহলে, উনি না আসা আগ পর্যন্ত। এই যে এনার সাথে আপনি আগের দিন আমি কথা বলছিলেন, আমি গাড়িতে আস্তে আস্তে টিটিএম আপনার সাথে আপনি কথা বলছিলেন, গাড়িতে আস্তে আস্তে আমি শুনছিলাম, বুঝলেন? সেদিনকে আমার একটু দেরি হয়েছিল, গাড়িতে আস্তে আস্তে শুনছি, গোটা গাড়ি শুধু আমি হা হা হি হি হো হো শুনেছি। মানে because of আপনার আবার কার because of my fabulous jokes. সেটা তো সেটা মানে আমি একটু জোরেই শুনছিলাম, লোকজনও দেখলাম আমার দিকে তাকালো একবার দুবার, যে কে হাসছে এত গাড়ির ভেতরে। আর যা হাসির আওয়াজ But ছিল, শুধু হাসলে বাপরে! তো হবে না, you হা have হা to হা হা find হা। out the hikmah ভাই। শুধু হাসলে তো হবে না, dig up that hikmah, হিকমাটা কোথায় আছে ওটা বের করে নিন। যাই হোক, প্লিজ গো অ্যাহেড টিটিএম। কি অবস্থা টিটিএম আপু, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন? এই টিটিএম এই তো অ্যাক্রোনিমের চল। মানেটা কি? এই টিটিএম অ্যাক্রোনিমের মানেটা কি? ভাইয়া আমার নামের আপনার যদি first রিয়েল নাম হয় তাহলে বলা দরকার নেই, আপনি না না, বলার নেক্সট টাইম দরকার নাম বলবেন বলার দরকার নেই। নাম। আমি জাস্ট জি জিজ্ঞাসা করছি আমার যে এটা টিটিএম এর ইয়েটা কি, মানে এর মর্মার্থ কি? এটা আপনার নামের অ্যাক্রোনিম? ভাইয়া এটা আমার নামের অ্যাক্রোনিম বেসিক্যালি। জি আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। আমরা আমি যখন অ্যাকচুয়ালি এর আগে কনভারসেশনটা শুনতেছিলাম, আমি এত হাসতেছি যে I don't think he understands the concept of sun being an object, but yeah আমার অন্য কোয়েশ্চেন ছিল। আচ্ছা, আপনার বাট প্রশ্নে আপনারও আসছি, তো তার আগে আপনি হাসা একটা ঠিক জিনিস। হয় নাই। হোয়াট হ্যাঁ, অ্যাবাউট ফারাজ ভাই, তার হিকমা? এক্স্যাক্টলি আবারও ঠিক এই কোয়েশ্চেনটা ছিল, আপনার কি হাসা উচিত হয়েছে? আপনার কি হাসাটা ঠিক হয়নি তো? ভাইয়া হ্যাঁ আমি তো ফারাজ ভাই, আমরা নাচতেছি যখন না, বাট এর পরেও মানে আমি হাসতেছি আর ভাবি এখনো নাচতেছি, এসে I যাচ্ছে, couldn't stop. এই ফারাজ ভাই আপনার সঙ্গ দোষে কিন্তু এই জিনিসটা হয়েছে। দেখো এখনো এসে যাচ্ছে, এখনো এসে যাচ্ছে, এখনো এসে যাচ্ছে খুক 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 করে। না I stopped. যাক, আমাদের ফারাজ ভাই, আমরা যখন মোহাম্মদ এই খুব ডিসঅ্যাপয়েন্টেড কলেজে হতো ইয়ে শুনে। হ্যাঁ কি? কলেজে জি যখন আমরা জি কোনো আমি হ্যাঁ, কলেজে থাকার সময় যখন আমরা কাউকে, মানে ধরুন কেউ পরীক্ষা ভালো রেজাল্ট করেছে বা এরকম কিছু, তো আমরা সবাই মিলে খেতে যেতাম আরকি। তো তখন আমরা বলতাম যে, "দেখ ভাই, আমি কিন্তু খাওয়াতে পারব না, সব টিটিএমএম।" টিটিএমএম মানে হচ্ছে তেরা, তেরা মেরা, মেরা। মানে তুই যা নিজে খাবি, তোর যেটা খাবি তুই দিবি, আর আমি যেটা খাবো আমি দেবো। টিটিএমএম। তা হিস, হিস, হার, হার আরকি। তো সেরকমই আমার টিটিএম টা দেখে আমার খালি ওই কথাটাই মনে পড়ে। তেরা, তেরা মেরা, মেরা। আরেকটা এম যুক্ত করে নিলে একদম মানে ফুলফিল হয়ে যাবে। যাই হোক, প্লিজ টিটিএম গো অ্যাহেড উইথ ইউর বাংলাদেশে এটা কোয়েশ্চেন। একটা দিনী ভাষণ আছে, হিজ হুজ হুজ। এখানে আচ্ছা, নারী হিস, হিস, হুস, ইনক্লুডেড হুস। না। আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে, বাহ! টিটিএম প্লিজ ভাই জি গো অ্যাহেড উইথ ইউর কোয়েশ্চেন। ভাইয়া কালকে আপনি বলছিলেন যে how রোজা is not about feeling the pain of the poor, এটা simply like আল্লাহ আদেশ করছে তাই কারণে এটা মানুষ করতেছে, এটার আসলে সোর্সটা কি, and এটা যদি কেউ রোজা না রাখে তাহলে তার সাথে কি হবে, মানে না, একটু like what একটু is ভুল the হচ্ছে। punishment? এটা বলে নাই আসিফ ভাই, মোস্ট প্রবাবলি এটা বলে নাই যে আচ্ছা আল্লাহকে খুশি করার জন্য মানুষ করতেছে। আসিফ ভাই যে রাইট জিনিসটা বলছে যে কোরআন হাদিসে যেটা পাওয়া যায় যে রোজা রাখার যেই কারণ বলছে সেটা হচ্ছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। অন্য কোনো কারণের কথা আল্লাহ যেটা বলে নাই। শুধু বলেছে একমাত্র কারণ। এটার একটা মাত্র কারণ থাকতে হবে, সেটা হচ্ছে আপনি আল্লাহকে খুশি করবেন। যদি কেউ কোনো পার্টিকুলার পারসন যে বলে যে আমি গরিব দুঃখের কষ্ট বুঝার জন্য আমি রোজা রাখতেছি, দেন এটা আল্লাহর বিধান মানা হইল না। আচ্ছা, আমি এটার আমি ডিফারেন্স কিন্তু এই অবশ্যই আছে কথাটার সাথে সেটা। একমত। আচ্ছা, আমি আছি যেটা টিটিএম যেটা বলেছে সেই জিনিসটা নিয়ে কিন্তু আমি একমত। আমার বক্তব্য কিন্তু এটা। আচ্ছা টিটিএম, আমি আপনাকে একটা প্রশ্ন করছি। আপনি কিভাবে রোজা রাখেন? রোজা রাখার আগে আপনি কি করেন এবং তারপরে কি করেন? ভাইয়া আমি আসলে রোজা রাখি না, so যারা রাখে তাদেরকে আমি যেটুকু দেখেছি সকালবেলা গান্ডে পিন্ডে খেতে, হ্যাঁ আ সেহরি করে এবং তারপরে তারপরে হচ্ছে সন্ধ্যেবেলা, তারপরে হচ্ছে গান্ডে পিন্ডে খায়। ঠিক আছে? জি এই যে ভাইয়া। গান্ডে পিন্ডে খাওয়ার পরে এই যে আপনি খাচ্ছেন না, এইটাতে আপনি কিভাবে মানে যারা গরিব দুঃখী তাদের ক্ষুধা কষ্ট, সেটা আপনি কিভাবে বুঝছেন? ভাইয়া it's flawed, like it's a flawed idea, এটা আমি অলরেডি জানি, like even if it is for feeling the like the pain of the poor, I don't think হুম। it works. তাহলে তো Like আপনাকে I এরকমও করতে হবে, যদি এই জিনিসটাই হয়, তাহলে আপনাকে এরকমও করতে হবে, যা খোঁড়া, যে হচ্ছে হাঁটতে পারে না, তার দুঃখ ফিল করার জন্য আপনি কি নিজের পাটা খোঁড়া করে নেন? বা যে হচ্ছে চোখে দেখতে পায় না, তার দুঃখ ফিল করার জন্য আপনি কি নিজেকে অন্ধ করে নেন? বা যে না বধির, তার ভাইয়া, জন্য কি yeah I কানে know it's a flawed নিশ্চয়ই। concept, তাহলে তো but আপনি নিজেই আমি আনসার দিচ্ছেন। তাহলে তো এই জিনিসটা তো আপনার নিজেরই ভাবা উচিত ছিল। অনাথদের আপনি না তো কষ্ট যখন ভাইয়া বুঝতে what হইলে I নিজের বাপ wanted to মাকে know স্যাক্রিফাইস করতে is হবে যে তাহলে। না ওইটা না, what I wanted to know যে এটার সোর্সটা কি, যে মানে এটা যে পোরের জন্য আমরা করতেছি না, এটা rather like আল্লাহর আদেশ, তাই এটার সোর্সটা কি, বিকজ আমি এতদিন পর্যন্ত আপনি এটার এরকম সোর্স শুনতাম। কোনো আছে, এক্সপ্লেনেশন পেয়েছেন? আপনি আচ্ছা আসিফ ভাই 1 সেকেন্ড। আপনি ফারাজ ভাই 1 সেকেন্ড। ফারাজ ভাই 1 সেকেন্ড। আপনি এরকম কোনো পেয়েছেন, এক্সপ্লেনেশন পেয়েছেন? আপনার ইসলামিক কোনো রকম কোনো রকম সোর্স এ আপনি এরকম কোনো এক্সপ্লেনেশন পেয়েছেন যে না আমি পাইনি তো। বলেছি
তাহলে যদি এই সোর্স যদি না পেয়ে থাকেন তাহলে সেটা জাস্ট বলেছি বলি তাই না? এরকম তো ভাইয়া কোথাও লেখা থাকবে না না তোমার জন্য তোমার ক্ষুধার জন্য গরিবের দুঃখ ফিল করার জন্য আমি কিন্তু বলিনি, আমি বলেছি বলিয়া তুমি তাহাই করিবে, এরকম তো কোথাও লেখা থাকবে না। তা আপনার যদি এরকম কোনো সোর্স থাকে আপনি নিয়ে আসতে পারেন যে হ্যাঁ ভাই দেখো এইখানে আসিফ ভাই দেখুন, ফারাজ ভাই দেখুন, এইখানে সোর্সে লেখা আছে এই কথাটা যে গরিবের দুঃখ যাতে ফিল করিতে পারো, সেই জন্য আমি তোমাকে বলিয়াছি তুমি না খাইয়া থাকিবে, এরকম যদি কোনো একটা স্টেটমেন্ট পান নিয়ে আসবেন। আর যদি না ভাইয়া থাকে তাহলে আমার সেটা কাছে নিজেই নাই, বুঝে আই এম যাবেন, দ্যাটস আস্কিং ইওর যে কমন সেন্স, আপনি, রাইট? ভাইয়া সেটা তো আমার আমি কাছে বলছি নাই, বাট যে লাইক আমাদের কাছেও তো ওয়েট এরকম থাকবে না ভাইয়া, যে আল্লাহ তো লেট এরকম। মি স্পিক প্লিজ। আরে কালকে আমার কথাটা আসিফ শুনছেন না ভাইয়া আপনি। যখন বলছিল, আসিফ ভাইয়া এটা বলছে যে এটা যে মানে আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা একদম লেখা আছে। আই ওয়ান্না নো কোথায় লেখা আছে, দ্যাটস ইট। ওকে, আসিফ ভাই তাহলে আসুক সেই জিনিসটা দেখাবে। কিন্তু আপনারা তো নিজে নিজে তো এই জিনিসটা অন্তত বুঝতে পারলেন যে যেটুকু আমি বললাম সেই জিনিসটা তো অনুধাবন করতে পেরেছেন আশা করি। ভাইয়া ডাক্তারবাবু গুড নাইট। আমি তো আগে থেকেই জানি যে দিস ইজ নট আ ভেরি গুড কনসেপ্ট, সো গুড নাইট আই মাসবেরি ভাই। ডোন্ট। আপনার সাথে পরে হ্যাঁ একদিন হ্যাঁ কথা হবে। তাহলে আজকে তো রীতিমতো চুপ করেই বসে রইলেন আপনি। ঠিক হ্যাঁ, আছে, এই পরের দিন আমার কথা হবে। টপিকই নয় এগুলো। নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিকই, ঠিক এগ্রি। আছে, ফরাজ ঠিক ভাই আছে, গুড নাইট। সাবধানে থাকবেন। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট ভাই, গুড নাইট। নিশ্চয়ই টিটিএম, প্লিজ গো অ্যাহেড। আর ফারাজ, তুমি কালকে ওইদিন বলছিলা যে এরকম prophet would like pimp girls and like you'd like get ওয়েল এখানে excited by এখানে seeing girls on the চিঠিম আপু, road. এখানে আমরা And সবাই আপনি আপনি করে বলি, তুমি করে বলি না। sorry, what now? বললাম আমরা এখানে সবাই আপনি আপনি করে সবাইকে অ্যাড্রেস করি, তুমি করে অ্যাড্রেস করি না আর কি। Right, I'm sorry, I'm actually না না, ফাইন, আমি জাস্ট জানাই দিলাম, problem হয়। সমস্যা আমি নেই, সমস্যা usually নেই। like when I'm outside I speak in English তাই কারণে। But আমি যেটা বলার চেষ্টা করছি যে like you say যে the prophet would pimp women and like he would get excited by like seeing a woman on the road, and like where do you get that? Like where is it written, right? Why do I get what? আমি বুঝিনি আপনার কথা। মানে এটা এই স্টেটমেন্ট গুলো আপনি কেন করছেন? কোনটা, কোন স্টেটমেন্টটা? যে প্রফেট যে ফিমেলদেরকে পিম্প করতো, অথবা প্রফেটের যে মানে সে মানে সে তো তার, সেক্স লেভ ওনার ছিল, সেক্স লেভ ওনার ছিল না, সে ওয়ার বুট হিসাবে কিন্তু ভাইয়া মেয়েদেরকে এটা তো বলা হয় যে ওনার চরিত্র ফুলের মতো পবিত্র ছিল। বলতেই পারে কাউকে ফুলের মতো পবিত্র, জাস্ট স্টেটমেন্ট বা দাবিকে এটা প্রমাণ করে ফেলে যে তার চরিত্র ফুলের মতো পবিত্র। না, আমি ওটা জিজ্ঞেস করতে চাচ্ছি ভাই, আপনারা কেন বলেন যে ওনার চরিত্র ফুলের মতো পবিত্র না আর কি? দ্যাটস মাই কোয়েশ্চেন। একজন সেক্স লেভ ওনারের একজন সেক্স লেভ ওনারের চরিত্র আনফ্লড ফুলের মতো পবিত্র হইতে পারে? একজন পেডর হইতে পারে চরিত্র ফুলের মতো পবিত্র হইতে পারে? যে লিটারালি একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে যৌনসঙ্গম করছে, অপ্রাপ্তবয়স্ক বাচ্চাকে নিয়ে সে ওয়েট জিম দেখতো, এইটা মানে তার চরিত্র ফুলের মতো পবিত্র হইতে পারে? হাউ? এক রাতে সে 11 জন ভাইয়া বিবির সাথে এগুলো কি ম্যারাথন সেক্স করতো? সোর্স লেখা আছে? মানে কোনো জায়গায় লেখা অফকোর্স আছে যে আছে, উনি এগুলা করছে? আমি ওটাই দেখতে চাচ্ছি বেসিক্যালি, যে এটা ওকে। কোন আচ্ছা, সোর্স আমি থেকে। ব্যানারটাতে একটু দেখি। আমি প্রথমে আপনাকে দেখি শিশু বিবাহের ইয়েটা দেখাই, যে আমার পেডোফিলিক যে ইয়েটা, উম, আচ্ছা প্রথমে আমি এটাই দেখাই তাহলে। আচ্ছা, এটার আগে এটা দেখাই। হ্যাঁ, এখানে আমরা দেখবো যে মোহাম্মদের যে বাচ্চার সাথে যৌন সঙ্গম সে করছে কিনা অ্যাকচুয়ালি। তো এইখানে দেখেন কোশ্চেনটা থেকে দেখেন, ফতোয়াতে কোশ্চেন করা হয়েছে, এটা হচ্ছে সৌদি আরবের একটা প্রখ্যাত ওয়েবসাইটের একটা স্ক্রিনশট। এই সৌদি আরবের ফতোয়া বিভাগ থেকে দেওয়া একটা ফতোয়ার স্ক্রিনশট আর কি। তো এখানে জিজ্ঞেস করা হয়েছে, ইজ ইট ট্রু দ্যাট দ্য প্রফেট ম্যারেজ টু আয়েশা while she was young? One of his particularities, or it was legislation for whole ummah? Is it permissible to consummate marriage with immature girl? And if not, how then should she observe 3 months of ইদা? মানে অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে যৌন সঙ্গম করা এটা কি নবী মুহাম্মদের জন্য কিনা, মানে এক্সক্লুসিভ কিনা, বা
এটা কি অন্য কেউ করতে পারবে কিনা, এটা নিয়ে আর কি কোশ্চেনটা। দেন অ্যান্সারটা দেখেন, দ্য প্রফেট betrothed আয়েশা while she was 6 years old, মানে নবী যখন আয়েশাকে করে এঙ্গেজ করে বিয়ের জন্য আর কি করে, তখন সে হচ্ছে 6 বছর বয়সী থাকে। হি কনজুমেটেড দ্য ম্যারেজ ইন আল মদিনা when she was 9, সে ম্যারেজটা কনজুমেট করে, অর্থাৎ তার সাথে যৌন সঙ্গম করে যখন তার বয়স, আয়েশার বয়স 9 বছর বয়স। তো এই লাস্ট লাইনটা দেখেন, অ্যাকচুয়ালি দিস ইজ নট, এটা শুধুমাত্র অ্যাকচুয়ালি দিস ইজ নট পার্টিকুলারলি জাস্ট ফর হিম, এটা শুধুমাত্র তার জন্য না। অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে যৌন সঙ্গম করা এটা শুধুমাত্র তার জন্য না। Thus it is permissible to contract a marriage. Thus it is permissible to contract the marriage of an immature girl, and consummate it. অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক একটা বাচ্চার সাথে বিয়ে করা এবং তার সাথে ওই ম্যারেজটা কনজুমেট করা, এটা নবীর জন্য এক্সক্লুসিভ কোনো কিছু না, এটা ইসলামের সবার জন্য বৈধ। কি জন্য বৈধ? নবী মোহাম্মদ এটা করে গেছে, এই জন্য এটা সবার জন্য বৈধ। নবী আয়েশাকে দিয়ে এই প্রমাণ, মানে এই এই কাজটা করে গেছে, মানে লেজিসলেশন করে গেছে, এই কাজটা সঠিক বলে জানাই দিয়ে গেছে। আপনি কি এটা দেখতে পাচ্ছেন টিটিএম আপু? জি ভাইয়া, জি ভাইয়া। তো ফারাজ ভাই এটাতে কি এই আপনার জিনিসটা কোনো এখানে ফারাজ ভাই একটা কোয়েশ্চেন এখানে। সো এখানে তো এটা আমরা খুব বেশ ক্লিয়ার। এরা বলছে যে যে এখানে বলছে যে এটা কিন্তু শুধুমাত্র তার জন্যই নয়। অ্যাকচুয়ালি দিস ইজ নট পার্টিকুলারলি জাস্ট ফর হিম। উনার জন্যই শুধুমাত্র যে পারমিসিবল বা এটা যে স্পেশাল কেস এরকম নয়। এখানে তো খুব ক্লিয়ারলি এরা বলছে দ্যাট ইট ইজ পারমিসিবল টু কন্ট্রাক্ট দ্য ম্যারেজ অফ অ্যান ইম্যাচিউর গার্ল অ্যান্ড কনজিউমেট ইট। এখানে দেখুন, এখানে কন্ট্রাক্ট, ম্যারেজের কন্ট্রাক্টে যেতে এবং সেটাকে কনজিউমেট করতে, এইটা বলতে তো খুব ক্লিয়ারলি এই জিনিসটা বোঝাচ্ছে, মানে আমরা যেটা যেটা উৎস রাখছি এখানে, সেই জিনিসটা কিন্তু এখানে সেই জিনিসটা খুব ক্লিয়ারলি বোঝাচ্ছে, তাই না ফারাজ ভাই? ও সরি সরি সরি, আমি মিউটে মিথ্যা কথা কথা বলছেন। বলছিলাম। হ্যাঁ, এখানে এখানে তো একবারে মানে রাগ ঢাক ছাড়াই একেবারেই লেখা আছে আম, এটা কনজুমেটিং ম্যারেজ অফ এন ইম্যাচিউর গার্ল অ্যান্ড কনজুমেটিক, এটা শুধুমাত্র নবীর জন্য এক্সক্লুসিভ না, এটা সবাই করতে পারবে। অর্থাৎ কি জন্য নবীর জন্য এক্সক্লুসিভ না? উপরে উদাহরণ দেওয়া যে নবী যে আয়েশার সাথে বিয়ে করছে এবং 9 বছর বয়সে তার সাথে যৌনসঙ্গম করছে, এই থেকে এই উদাহরণ থেকে বোঝা যাচ্ছে যে এই যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে বিয়ে করা এবং যৌনসঙ্গম করা, এটা নবীর জন্য শুধুমাত্র না। অর্থাৎ তারা নিজেরা একেবারে স্বীকার করতেছে যে আয়েশা যখন 9 বছর ছিল তখন তার আম, হয়তো 9 বছর ছিল, তখনও সেই মানে ইম্যাচিউর গার্ল। এবং they are very proud about it, right? And we are proud of that. Proud of it. Yes, they are very proud of that. Definitely. ভাইয়া, আরেকটা যেটা by any chance can you specify যে কোন বই বা কোন জায়গায়, মানে কোন হাদিসে লেখা আছে বা কোন জায়গায় ডিটেইলসটা দেয়া আছে? বিকজ লাইক দিস সিমস আপনি ভেরি ডিটেলসটার odd জন্য যে because I কোনটা ডিটেলসটা, এই যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে যৌনসঙ্গম করা ইসলামে হালাল, এটা ডিটেলসটা? না ভাইয়া, the fact that the prophet did something with the প্রফিট child. ডিড সামথিং, এই যে মোহাম্মদ 6 বছরে বিয়ে করছে, 9 বছরে যৌনসঙ্গম করছে, এটা দিয়ে যাচ্ছেন, এটা রেফারেন্স যাচ্ছেন? Sort of, because like ভাইয়া এটা নিয়ে তো অনেক কথা হয়, তাই জন্য I thought like it doesn't. ও বাই দ্য ওয়ে, আসিফ ভাই চলে আসছে, আমার তো এখানে পাকনামি করার দরকারও নেই। জি আসিফ প্লিজ, থ্যাংক ইউ ফর আচ্ছা, আসিফ ভাই কিছু বলার আগে আমি একটা জিনিস বলে নিই। হ্যাঁ ফারাজ ভাই। হ্যাঁ হ্যাঁ বলো। জি ভাইয়া। আচ্ছা আসিফ ভাই, থ্যাংক ইউ। আমি একটা চ্যানেল দেখছিলাম, এই চ্যানেলটার নাম হচ্ছে কিছু একটা মুসলিম লার্ন টার্ন বা এরকম কিছু একটা নাম। হ্যাঁ, দ্য মুসলিম লার্ন টার্ন। ওকে, মানে মুসলিমদের লণ্ঠন আর কি বাংলায় বললে। এই চ্যানেলে ল্যান্টার্ন, এখানে একটা ল্যান্টার্ন, LANTERN। ল্যান্টার্ন, ওকে, মোমেনদার হ্যাঁ, বাতি। lantern। হ্যাঁ, মানে হচ্ছে এই লণ্ঠন আর কি, বুঝছেন? তো বাংলায় বলে না লণ্ঠন, তো এই আরে হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো, সেই লণ্ঠন আর কি। তো যাই হোক, এই চ্যানেলে ওরা বলছে, একজন ভদ্রলোক যে আর কি চ্যানেলের হোতা, যে আর কি হোস্ট, সে বলছে আমি যখন আমাকে কেউ জিজ্ঞেস করে, মুসলিমদের যখন এসে জিজ্ঞেস করে যে প্রফেট না একটা বাচ্চাকে বিয়ে করেছিল, এটা নিয়ে আপনি কিছু খারাপ মনে করেন কিনা, আমি প্রাউডলি তাকে বলি না, আমি একবারই মনে করি না। বরং আমি তাকে জিজ্ঞেস করি তোর মরাল ক্যাম্পাসটা কি, তুই কোন স্ট্যান্ড থেকে বলছিস যে একটা বাচ্চাকে 6 বছরের একটা বাচ্চাকে বিয়ে করে 9 বছরের তার কিভাবে সাথে তুই জানলি যে একটা অপ্রাপ্তবয়স্ক জানলি কি বাচ্চার করে সাথে যৌনসঙ্গম করে এটা খারাপ? খারাপ হইতে পারে? এক্স্যাক্টলি, তুই দেখা আমাকে কোথায়। আর তখন আরেকজন সে তোর যে কোনো বইতে কোনো আল্লাহ বিল্লাহ বলে দিচ্ছে? আল্লাহ বিল্লাহ বলে না দিলে তো আমরা কোনোভাবেই জানতে পারবো না যে এটা একদম, খারাপ। হ্যাঁ। সে হচ্ছে মানে খুব প্রাউডলি বলছে। তারপরে তার পাশে যে ছিল, মানে যে হচ্ছে তার সাথে কো-হোস্ট আরকি, সে বলছে, "হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আপনার মতো বুদ্ধি ভাই, আপনার মতো বুদ্ধি কেউ নাই। আপনি কি বাপরে বাপ, আপনার মতো বুদ্ধি।" এইটা আমি গিয়ে সবাইকে বলব।
দিয়ে সে বলছে, "আমি এই লন্ডনের স্পিকার কর্নারে গিয়ে বলব, আমি ইয়েতে নোবেল পেলে আমি নোবেলের ইয়েতে গিয়ে বলব, এই যে আমার নবী ৬ বছরের একটা বিয়ে করেছে। উনি যদি বিয়ে না করতেন আমি জানতেই পারতাম না ৬ বছরের বাচ্চাকে বিয়ে করা যায়। আমি এই যে বিয়ে করেছেন আমি এখন আমি ওনাকে বিয়ে দেবো। আমি বাচ্চাগুলোকে সবাইকে বিয়ে দেবো।" মানে ওই যে আপনার ফারাজ ভাই আপনার মতো আরকি দিতে পারলে নিতে হবে এরকম আরকি। সে বলছে বিয়ে দেবো। ঠিক আছে? সে হচ্ছে ওকে। তো এরকমই ব্যাপারটা আরকি। তাই মানে সত্যি মানে আসিফ ভাই দেখানোর আগে আমি মনে হয় টিটিমা আপনার না এবার থেকে একটুখানি হোমওয়ার্ক করা দরকার। সবাই যে স্পুন ফিডিং হবে সেরকম না। আপনি এমন একটা ওয়ার্ল্ড এর মধ্যে বাঁচেন যেটা আপনার নিজের তৈরি করা একটা ওয়ার্ল্ড। সেরকম সবাই বাঁচে। এটার মধ্যে কোনো অসুবিধা নেই। আমরা ছোটবেলা থেকে যেরকম শিখি সেই জিনিসগুলিকে আমরা ভালো বলে মনে করি। কিন্তু সেটা যে সঠিক বা তার পেছনে যে জিনিসগুলো আছে সেটি যে সঠিক সেরকম না। এআর রহমানকেও দেখবেন তিনি একজন খুব মানে তিনি গোঁড়া মুসলিম। তার মেয়ে সে একটা হিজাব পরে ঘোরে। কিন্তু সে হয়তো নিজে জানেও না যে তার ধর্মেই হয়তো বলা আছে যে এই যে সে যে মিউজিক করে যেটা খাচ্ছে যার জন্য তার সারা পৃথিবীতে খ্যাতি, সে হয়তো নিজেও জানে না যে এই জিনিসটা আ হয়তো সেখানে সে যে ধর্ম পালন করে সেই জানলেও ধর্মের রীতিমত কোনো না কোনো একটা হিপোক্রিসি করে ওটা মিলায় নেয় আরকি। সেটা মিলিয়ে নেয়। ঠিক আছে? তাই সেরকম জিনিসগুলো হিপোক্রিট হলে হবে না। একটা অনেস্ট স্ট্যান্ড নিতে হবে। ঠিক আছে? তবে আপনি নিজেকে যাচাই করতে পারবেন, নিজের বিবেককে যাচাই করতে পারবেন, নিজের যে ধর্ম সেটাকে যাচাই করতে পারবেন। আসিফ ভাই প্লিজ। আচ্ছা, ১ম এ আমি দেখাই যে মানে রোজা, সিয়াম যে আসলে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সেটা আমি একটু দেখাই নেই। কোরআন হাদিসের কোথাও এরকম কিছু বলা নাই যে গরিবের দুঃখ বোঝার জন্য রোজা রাখতে হবে। এরকম কোথাও কিছু বলা নেই। এটা হচ্ছে সূরা বাকারার ১৯৬ নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, "তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা সম্পন্ন করো, ব্লা, ব্লা, ব্লা। আ কিন্তু কেউ যদি তোমাদের মধ্যে পীড়িত হয় অথবা তার মস্তিষ্ক যন্ত্রণাগ্রস্ত হয় তাহলে সে সিয়াম কিংবা সাদকা করো।" এখানে যে জিনিসটা বলা হয়েছে যে আল্লাহর উদ্দেশ্যে এই কাজগুলা করতে হবে। এখানে এই পরের অনুবাদেও দেখেন যে কষ্ট থাকে তবে সিয়াম করতে হবে আল্লাহর আচ্ছা সন্তুষ্টির আসিফ ভাই, জন্য। আসিফ হ্যাঁ, ভাই একটা জিনিস বলিনি। মনে হয় ইয়ে এই সাবরিনা আপু ঢুকতে চাইছেন। ইয়েতে আসতে চাইছেন, লাইভে আসতে চাইছেন। আমি তাহলে একটুখানি বেরোলে আমি ডিনার করে আসি। আপনি একটুখানি খেয়াল রাখবেন সাবরিনা আপু বোধহয় আসতে চাইছেন। ওকে, ঠিক আছে। অমিত ভাই চলে ঠিক আছে? আইসেন। আমি বেরোলাম তাহলে? ঠিক আছে, আচ্ছা। আচ্ছা বেরোলাম আমি তাহলে, হ্যাঁ? ঠিক আছে। গুড তো নাইট। এইরকম বাই। অনেকগুলো আয়াতেই আপনি পাবেন যে এই আ আ আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্যই সিয়ামটা রাখা হয়েছে। এবার আমরা হাদিস থেকেও এই জিনিসটা ক্লিয়ার হয়ে নেই। আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য একটা হাদিসও দেখে ২ টা হাদিস দেখে নেই যে এই রোজাটা কেন রাখতে হবে। এটা হচ্ছে সহিহ বুখারী আ ইসলামিক ফাউন্ডেশন ১৭৮৩ নম্বর হাদিস। আমি বড় করে দিচ্ছি যেন দেখা যায়। এখন দেখেন এখানে যে জিনিসটা বলা হয়েছে যে আ কই গেল? এই যে দেখেন জি ভাইয়া। সাওম রোজা বা সিয়াম ব্যতীত আল্লাহ আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য। কিন্তু সিয়াম আমার জন্য, তাই আমি এর প্রতিদান দিব। মানে সিয়ামটা শুধুমাত্র আল্লাহর জন্য, আর কোনো কিছুর জন্য না। বাদবাকি সমস্ত কিছু হচ্ছে বিভিন্ন জনের জন্য হইতে পারে। অমুকের জন্য, তমুকের জন্য। কিন্তু সিয়ামটা, রোজাটা হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্য। এটা হচ্ছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন ১৭৮৩ নম্বর হাদিস। পরে আমি দেখাচ্ছি আরেকটা হাদিস, মিশকাত শরীফের হাদিস। সেটাতেও এই জিনিসটাই বলা আছে। মিশকাত শরীফের ১৯৫৯ নম্বর হাদিসে বলা হয়েছে দেখেন, আ আল্লাহ তাআলা বলেন, "কিন্তু এর ব্যতিক্রম হলো সওম। কেননা সওম আমার জন্য রাখা হয় এবং আমি তার প্রতিদান দিব।" মানে সওমটা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য রাখতে হবে। আর কোন কারণ এখানে থাকতে পারবে না। আর কোন কারণই এখানে থাকতে পারবে না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ যেন এটাতে খুশি হয়, এটাই হচ্ছে শুধুমাত্র সিয়াম বা সওম বা এই যে রোজা রাখার একমাত্র উদ্দেশ্য। এটা হচ্ছে ১ নম্বর জিনিস গেল। এবার আপনি মানে ফারাজ ভাইয়ের সাথে কি নিয়ে আলাপ করছিলেন? বাট ভাইয়া লাইক আচ্ছা ঠিক আছে সেটা একমাত্র উনি উদ্দেশ্য বলছিলেন হতে নবীর পারে চরিত্র ফুলের বাট মতো পবিত্র কিনা। ভাইয়া ওয়েট ভাইয়া লাইক আচ্ছা এটা বুঝলাম যে এখানে কোনো রিজনিং দেয় নাই বাট কোনো না কোনো তো রিজনিং নিশ্চয়ই দেয়া আছে লাইক অন্য কোন there's gotta be রিজনিং one যদি থাকে, reason অন্য কোন রিজনিং যদি থাকে, Again with can't this just be like আমার this শখ Ricky Marshall. হয়েছে তাই তোমরা রোজা রাখো এটা তো হয় না ভাইয়া সো তাহলে অন্য কোন রিজন যদি থাকে তাহলে তো সেই রিজনের জন্য আপনি রোজা রাখবেন। তাহলে তো সেটা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা হলো না তো। yeah I suppose you're right এই সেখানে যেহেতু আপনি বলা বলতে আছে, পারেন অন্য কোনো রিজন থাকতে পারে কিন্তু আপনার তো দেখাইতে হবে যে অন্য কোনো রিজন থাকতে পারে বা অন্য কোনো রিজন আছে এরকম তো দেখাইতে হবে, কিন্তু রাইট? যদি ফারাজ ভাই যদি থাকেও তাহলে তো সেটা ২ টা রিজন হয়ে গেল তাইলে। কিন্তু এখানে একমাত্র তো হইল মনে না। হয় একমাত্র হলো না তো। oh right আচ্ছা ভাইয়া yeah I suppose you're right ভাইয়া আচ্ছা, এরপরে এই যে যেই জিনিসটা নিয়ে কথা হচ্ছিল যে মানে মোহাম্মদ এই যে কি যেন করেছে, এই যে মানে ফুলের মতো পবিত্র কেন বলা হয় এটা জিজ্ঞেস করতে ভাইয়া না, এটা করে নাই আসিফ ভাই, উনি একটু ঘুরায় বলতেছে। ওনার কোশ্চেনটা না ছিল ঘুরায় না আপনারা মানে কেন মানেন না বেসিক্যালি যে না, আপনি বলছেন যেটা সেটা হচ্ছে আমরা কেন মানি না যে নবীর চরিত্র ফুলের মতো পবিত্র ছিল। হাউ ডেয়ার আস।
No, I never said how dare you. That's not how I Sort talk. of মানে Bhai, কথা no, কথা bhaiya, শুরু that's হলে not খুবই how খারাপ। I speak. ফারাজ ভাই এটা খুবই আচ্ছা খারাপ, আপনি খুবই খারাপ কাজ করেছেন। আমরা কয়েকটা হাদিস পড়ি, আমরা একটু এই হাদিসটা পড়ি। টিটিএম আপু, আপনি আমাদেরকে এই হাদিসটা যদি একটু জোরে, জোরে পড়ে শোনাতেন। একটা শব্দ বাদ দিবেন না। জোরে, জোরে পড়ে শোনায়েন, হ্যাঁ? পড়ে শোনান। একাধিকবার বা একাধিক আহ, হ্যাঁ, পড়েন। আমি শুনতে পাচ্ছি না তো কিছু। ভাই আপনি পড়েন প্লিজ। না, না, আমি তো অনেকবার পড়ছি এটা। আপনি একটু পড়ে শোনান প্লিজ। একাধিকবার বা একাধিক স্ত্রীর সাথে সঙ্গত হবার পরে একবার গোসল করা দিনের বার 11 জনের সাথে কেমনে করছে সে? না, সেটা তো Well, আপনার একটা প্রশ্নটা এটা পরে তো পেলাম। ফুলের মতো হইলই। এটা তো মানে ইয়ে হওয়ার মানে অবাক হওয়ার কিছু নাই। কজ দাদা একটা ফুল তো একসাথে একাধিক ফুলকে ইয়া করতে পারে না, পরাগায়ন করতে পারে না। সো এটা তো আমি দেখতেছি এটা ক্লোজেস্ট জিনিস যেটাকে বলা যায় যে নবীর চরিত্র অ্যাকচুয়ালি ফুলের মতো ছিল। সে মাল্টিপল ফুলকে একই সাথে। একটু যদি আমরা শুনতে পেতাম আপনার মুখ থেকে হাদিসটা, আমরা তো শুনতে পেলাম না। ভাইয়া আপনি বলেন প্লিজ। কিন্তু হাদিস পড়লে তো আপনি সওয়াব বলেন আছে। আমার হাদিস পড়লে সওয়াব আছে। বলাবলি যে 30 জনের শক্তি কেমনে থাকবে ভাইয়া? আচ্ছা, মানে এখানে যে জিনিসটা বলা হচ্ছে, সে আলফা মেল তার আলফা মেল। সে হচ্ছে গেছে আপনার যে অ্যান্ড্রু টেডের ইয়ে ছিল বড় boss। মানে মুহাম্মদের কিন্তু এক একটা স্ত্রী কিন্তু একটা যদি অ্যান্ড্রু টেড 2.0 হয় তাহলে নিশ্চয়ই মানে ধরে নিতে হবে যে তার চরিত্র হচ্ছে ফুলের মতো পবিত্র। আচ্ছা আপু, আপনি বলেন তো একটা দিনে বা রাতে কয় ঘন্টা সময় থাকে? মানে রাতে তো ঘুমাইতে হয় এবং মুহাম্মদ নাকি নামাজ-টামাজও পড়তো। ধরে নিচ্ছি রাতে যদি ৮ ঘন্টা ১০ ঘন্টা সময় থাকে, ১০ ঘন্টার ভিতরে তো ৬ ঘন্টা তো তার ঘুমাইতে হইছে। জি তাহলে বাদ বাকি থেকে ৪ ঘন্টা। ৪ ঘন্টা ১ ঘন্টা তো নামাজ পড়তে হইছে। আচ্ছা বাকি ভাইয়া। থেকে ৩ ঘন্টা। ৩ জি ঘন্টার ভাইয়া। সময়ের ভিতরে ১১ জন। তাহলে পার হেড কত করে পড়ে? কতটুক সময় পড়ে বলেন তো? ভাইয়া I don't know. Not মানে ধরেন পার আওয়ারে প্রতি ঘন্টায় ৪ জন করে যদি আমরা ধরি, প্রতি ঘন্টায় ৪ জন, তাহলে একেকজনের ভাগে পড়তেছে ১৫ মিনিট করে। আ জামা-কাপড় খুলতে, একটু ভালোবাসার কথা-টথা বলতে, একটু চুমু-টুমু দিতে। আপনি কিভাবে জানেন আসিফ ভাই যে সে অ্যাকচুয়ালি দুইটার মাঝে জামা কাপড় খুলতো বা পরতো? আপনি কি বলতে চান? সব খোলা পাশে থাকতো আর মোহাম্মদকে খালি কাজ শুরু করতো। এটাও হইতে পারে রাতের বেলা ওই যে নবী ল্যাংটা হয়ে একটা ঘর থেকে আরেকটা ঘরে দৌড়াইতেছে সেক্স করে। ফুলের মধু খেতে পরাগায়ন করতে হবে। ভাই, তাও তাও আমি মানতাম যে তাও ঠিক আছে, করছে ঠিক আছে। কিন্তু ভাই মানে এক গোসলে এটা কি ভাই? এইটা সেই সময় তো মানে ইয়া ছিল না। আপনি কখনো কোনো ফুলকে দেখছেন গোসল করতে আসিফ ভাই? মারাজ ভাই, দেখছেন? মানুষের শরীর থেকে তো মানে ইয়া বের হয়। নানা ধরনের জিনিসপত্র বের হয়, তাই না? এগুলো তো মেখে-টেখে থাকে, তাই না? কেমনে ভাই? এটা কিভাবে সম্ভব ভাই? ওহ! তো ভাই ফুল যখন পরাগায়ন করে ওইখানেও তো তার শুক্রাণু থাকে। তো ওইখানে আমরা ফুল শুকিয়ে না তো। তো মোহাম্মদ করলে কি দোষ? তার চরিত্র তো অ্যাপারেন্টলি ফুলের মতো পবিত্র ছিল না। বাবা, এগুলো কি ভাই? এগুলো কি? কিন্তু ফারাজ ভাই আরো হিকমা ভাই, নবী মোহাম্মদ যদি রাতের বেলায় এক রুম থেকে আরেকটা রুমে ল্যাংটা হয়ে দৌড়াতে থাকতো, এটার পিছে হিকমা মাস্ট আছে ভাই, থাকতেই হবে। নো আদার ওয়ে। যে হিকমা থাকা ছাড়া আর কোনো তো ওয়ে নাই। কিন্তু ফারাজ ভাই, ২ টা কাজের মাঝখানে তো কিছুটা গ্যাপ রাখতে হয়। কারণ হবে কিভাবে? মানে একটা পুরুষ মানুষের হবে কিভাবে? এটা তো সম্ভব না ভাই। হ্যালো Possible না। ফারাজ ভাইয়া অ্যান্ড আসিফ ভাইয়া, কেমন আছেন আপনারা? ভালো আছি সাবরিন আপু, আপনি বলেন এই বিষয়ে আপনার কি বলার আছে? আপনাদের মতো ডার্টি, ভলগার কি বলবো? ছি ছি ছি, আমাদের এত সুন্নতি নবীকে আপনারা একেবারে উলঙ্গ করে ছেড়ে দিলেন। ছি ফারাজ ভাই। ওয়েল, যেখানে নবী জামা কাপড় পরতেছে না সেখানে আপনি কেন তাকে জামা কাপড় পরতে বাধা করতেছেন? না ফারাজ ভাই, এমনও তো হতে পারে আপনি তো কখনো কোনো ফুলকে দেখেন নাই যে সঙ্গম করার আগে সে জামা কাপড় পরতেছে। সো এটা এমনও হতে পারে তখন তো রোগ পড়তো ফারাজ ভাই, তখন রোগটা হতো তবে একটা জিনিস সাবরিনা আপু, একজন আমাকে নক করলো, যে নক করে বললো যে ইয়া ভাই আমাদের লাইফটা বলে ইয়া দেখতেছে, ইয়া মোহাম্মদ নিতে বলে দিতে হবে, মিনার দেখতেছে। তো আমি প্রিটি মাচ শিওর সে যদি এই ধরনের কথা শুনে, যে আমরা যেটা বলতেছি এগুলোর কথা শুনে, তার মাথায় একটা জিনিস খেলবে যে মোহাম্মদ এগুলো যা করছে, যে নয় বিবির সাথে এক ম্যারাথন এই করা সেই করা, এগুলো তো ভাই হালাল। তো হালাল জিনিস নিয়ে আমরা কেন হাসতেছি? এটার কারণটা কি? কেন যা করতেছে মোহাম্মদ কটূক্তি করছেন? ব্যাপারটি তো হালাল ভাই, রাইট?
সত্যি। বাট টিটিএম আপু আপনি আজকেও এসেছেন দেখে খুব ভালো লাগলো। আচ্ছা টিটিএম আপু আপনি যে এখানে আসছেন এবং এই যে কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করছেন, আপনি কি কখনো মানে এই যে আসিফ ভাইয়ের ওয়েবসাইটে গিয়ে কোনো কিছু মানে কিছু পড়েছেন এর ভিতরে? কোনো না সাব আপু। আচ্ছা। আমি এটা আপনাকে হাইলি রিকমেন্ড করব যে আপনি এই জিনিসগুলো নিয়ে একটু যদি পড়াশোনা করেন অথবা সংশয়.com এ যদি যান আসিফ ভাইয়ের অনেকগুলো রেফারেন্স আছে, অনেকগুলো লেখা আছে। আপনি অনেক যে কোয়েশ্চেন গুলো করছেন খুবই মানে সাধারণ কোয়েশ্চেন এগুলো। এগুলো মানে আপনি অনেকগুলোর অ্যান্সারই ওখানে পেয়ে যাবেন। জি আমাদের আপু। আরো হাদিস আছে। আমরা আরো হাদিস কয়েকটা দেখবো। আপনাকে আরেকটা হাদিস দেখাই। আ এই হাদিসটা একটা ইম্পোর্টেন্ট হাদিস। বুখারী শরীফের ইসলামিক ফাউন্ডেশন ৪৪২৫ নম্বর হাদিস। আয়েশা থেকে বর্ণিত। এটা কি আপনি পড়ে শোনাতে পারবেন টিটিএম আপু? আয়েশা রাদিয়াল্লাহু তাকে বর্ণিত তিনি বলেন যেসব মহিলা নিজেকে কাছে হেফাজ আস্তে এটা মানে আস্তে পড়েন না, জোরে পড়েন। ফুলের সুবাস পাবেন। ট্রাস্ট মি। এটা মানে কি ভাইয়া? হেবাস রূপ ন্যস্ত হেবা করে মানে দেন এটা মানে হেবা মানে হচ্ছে সত্য ত্যাগ করে নিজেকে সমর্পণ করে দেন। মানে নিজেকে দান করে দেন আরকি। তাদের আমি ঘৃণা করতাম। আমি মনে, মনে বলতাম মহিলারা কি নিজেকে অর্পণ করতে পারে? এরপর যখন আল্লাহ তাআলা নাযিল করেন, আপনি তাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা আপনার কাছ থেকে দূরে রাখতে পারেন এবং যাকে ইচ্ছা আপনার নিকট স্থান দিতে পারেন। আর আপনি যাকে দূরে রেখেছেন তাকে কামনা করলে আপনার কোনো অপরাধ নেই। তখন আমি বললাম, আমি দেখছি যে আপনার রব আপনি যা ইচ্ছা করেন তাই পূরণ করেন। আচ্ছা। মানে কিছু মহিলা মুহাম্মদের কাছে এসে নিজেকে সমর্পণ করে দিত যে, "আমি আমাকে নিজেকে সমর্পণ করে দিলাম তোমার কাছে। এখন আসো।" তখন মুহাম্মদ আবার মানে তাদের সে সাথে কি করত। মোহাম্মদ? হ্যাঁ? এখন আসো বলেনি তো সে আসিফ সে ভাই কি আপনি এটা কোথায় লেখা সে কি আছে? মোহাম্মদ? কি? বুঝ আসিফ ভাইয়া এখন হ্যাঁ, আসো এটা কোথায় লেখা আছে? আপনি কিন্তু নিজের মতো ইন্টারপ্রেট করছেন আসিফ ভাইয়া। আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। এখানে মানে নিজেকে এসে মেয়েরা এসে নিজেকে সমর্পণ করে দিত নবীর কাছে। এখন মানে তারপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, "তুমি তাদের মধ্য থেকে যাকে ইচ্ছা আ গ্রহণ করলে তোমার কোনো সমস্যা নাই।" আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করে দিল। মানে মুহাম্মদের এই কাজটাকে বৈধতা দিয়ে দিল আল্লাহ পাক। যে মেয়েরা এসে যদি নিজেকে সমর্পণ-টমর্পণ করে তাহলে তুমি তাদের সাথে করতে পারো। কোনো প্রবলেম নাই। নো প্রবলেম তুমি করো। এখন আল্লাহ পাক যখন এই আয়াতটা নাযিল করল লাইসেন্স টু হ্যাভ আনলিমিটেড সেক্স নাকি? হ্যাঁ, লাইসেন্স দিয়ে দিল আল্লাহ পাক। যে মোহাম্মদ তুমি করতে পারো। নো প্রবলেম। আমি তো আছি এখানে। তোমারে আমি প্রোটেকশন দিব। টেনশন নিও না। তুমি করো, যা ইচ্ছা করো। তখন আয়েশা বলল, লাস্টে একটা কথা লেখা আছে। তখন আয়েশা তখন বলল, "আমি দেখছি যে আপনার রব আপনি যা ইচ্ছা করেন তাই পূরণ করেন।" টিটিএম আপু এই কথাটার মানেটা কি? আপনি কি আমাদেরকে মানে আয়েশা তো ১ম এ একটু ক্ষিপ্ত হয়েছিল। এই মেয়েরা আয়েশা নিজেকে দিয়ে দিচ্ছে মুহাম্মদের কাছে। মুহাম্মদ আবার করতেছে, কি করতেছে। এগুলা দেইখা আয়েশা খুব চেচ্ছে আরকি। I আ suppose she wasn't very happy with this. হ্যাঁ, মানে সে she তো tried মানে to imply যে আসলে মানে হ্যাঁ। She কিন্তু came লাস্টের to কথাটার মানেটা যদি একটু find বুঝাই out the দিতেন। শেষ hikmah. লাইনটার মানে। মানে লাইক উনি এটা ইমপ্লাই করার চেষ্টা করতেছে যে মানে আসলে প্রফেট যেটাই চায় আল্লাহ ends up giving him exactly that. Like মানে it's sort of like a way to খোঁচা দিয়ে কথা বলা আরকি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা আসিফ ভাইয়া হ্যাঁ। এইটার একটা এভাবেও তো আমরা দেখতে পারি যে ধরেন নবী মোহাম্মদ একজনকে দেখলো দেখে মানে তার খুব ইচ্ছা হলো মানে যে তাকে বিছানায় নিয়ে যাওয়ার তখন সে বাসায় এসে বলল যে আল্লাহ এইটা নাজিল করেছে যে আমার একে বিয়ে করতে হবে সেটাও তো ভেরিফাই করা কারো কোনো উপায় ছিল না সেটাকে নিজে বানিয়েছে নাকি কি করে মানে হঠাৎ করে আল্লাহ সে যাই চায় সেটাই আল্লাহ না, নাজিল করে দেয় সাবিনা আপু, এটা এখানে একটা আপনার একটা ১ম এ যে প্রিন্সিপালটা দেখতে হবে যে আ মুহাম্মদের চরিত্র অ্যাকচুয়ালি ফুলের মতো পবিত্র, রাইট? তারপরে হচ্ছে যে যেহেতু তার চরিত্র ফুলের মতো পবিত্র, সে নিশ্চয়ই এটা চাচ্ছে না। জোর করে আল্লাহ জোর করে এটা কোনো একটা হিকমত আর একটা কথা তার মধ্যে হচ্ছে কোনো একটা হিকমা না শিক্ষা দেওয়ার জন্য হয়তোবা এই কাজটা করতে বাধ্য হচ্ছে। ফারাজ ভাইয়া দেখেন একটা একটা মজার ব্যাপার হচ্ছে আসিফ ভাইয়া যে নবী মোহাম্মদ যেটা চায় তারপরে কিন্তু কিছু একটা নাজিল হচ্ছে আগে নাজিল হচ্ছে না না, না তারপরে এগুলা সে চাচ্ছে এগুলা নাস্তিকের মতো কথা বলছেন আপু। মুহাম্মদ কিচ্ছু চাইতো না এগুলা। কিচ্ছু চাইতো না। আল্লাহ তাকে জোরাজুরি করত যে, "তুই করবি না কেন? তুই করবি না কেন? তোকে করতেই হবে।" হ্যাঁ? হ্যাঁ, যেমন এইগুলো মোহাম্মদ যদি বলতো যে আমি আমার ছেলের বউয়ের সাথে সেক্স করব না, রাইট? আমি এটা করতে চাচ্ছি না। আল্লাহ কি এটা শুনতেন? আল্লাহ বাধ্য করছেন তাকে তার ছেলের বউর সাথে মানে পালিত পুত্রের বউর সাথে সেক্স করতে, তাকে বিয়ে করতে। বাধ্য করছে এটা। মোহাম্মদ আল্লাহ তো কখনোই চায় নাই। হুমকি দিচ্ছে ভাই। অপ্রাপ্তবয়স্ক বাচ্চাকে বিয়ে করতে সে তো চায় নাই। কষ্ট করে আহারে বেচারা কি কষ্টই না করছে তার উম্মতের আল্লাহ জন্য। তখন হুমকি দিত ভাই যে, "তুই যদি এটা না করস তাহলে আমি কিন্তু মহাবিশ্ব ধ্বংস করে দিব। একেবারে উড়ায় দিব।" না হ্যাঁ? এখন এসে এসে বলতে হয় আসিফ ভাইয়া এই কি বরিশালের বাসায় না মুই করমু না আল্লাহ ইচ্ছা করছে, না তোরে করতেই হইবে বুঝছো তুই না করলে কোনো খারাপ হইবে তোরে করতেই হইবে কোনো সমস্যা নাই আমি আইসা একটা সূরা একটা নাজিল করে দিতে আসি তুই যা
মারাত্মক, মারাত্মক সাবরিন আপু। মারাত্মক, মারাত্মক দিয়েছেন। হ্যাঁ, আমরা বুঝতে পারতেছি ঘটনাটা এরকমই ঘটেছিল। তারপরে আমরা আয়েশার আরেকটা হাদিস আমরা একটু পড়ে নেই। এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফ তাহকিকৃত ৩৯৩১ নম্বর হাদিস। আ আ আ ইয়া আপু, টিটিএম আপু, আপনি এই যে আয়েশা সূত্রে বর্ণিত এখান থেকে যদি একটু পড়ে শোনাতেন আমাদেরকে। আম তিনি বলেন বনি মুস্তালিক যুদ্ধে জুয়ারিয়ায় বিনতুল হারিস ইবনুল মুতসালিক বন্দিনী হয়ে সাবিত ইবনু ভাই আমি বুঝতেছি না এটা। আচ্ছা, ভাই ভাই মানে বনু মুস্তালিকের যুদ্ধে জুয়াইরিয়া একজন সাহাবীর ভাগে পড়ল। আ অতঃপর তিনি নিজেকে আজাদ করার চুক্তি করেন। তিনি খুবই সুন্দরী নারী ছিলেন। মানে জুয়াইরিয়া মেয়েটা, ইহুদি মেয়েটা খুবই সুন্দরী মেয়ে ছিল। নজরকাড়া রূপ ছিল তার। আয়েশা বলেন, তিনি চুক্তির অর্থ চাইতে, মানে কিছু টাকা-পয়সা চাইতে, মানে সে তো এখন বন্দিনী হয়ে গেছে। মানে মুহাম্মদের সেনাবাহিনীর কাছে বন্দিনী। তার তো কোনো টাকা-পয়সা এখন আর নাই। মুহাম্মদের সেনাবাহিনী সেটা লুট করে নিয়ে নিচ্ছে। তাকেও দাসী বানাইছে। সে একটা সাহাবীর ভাগে পড়ছে। সেই সাহাবী তাকে একটু পরে রেপ করবে। সে এখন ওই লোকটাকে বলছে, "আমি তোমারে কিছু টাকা দিব, তুমি আমারে ছেড়ে দাও।" তখন ওই লোকটা বলছে, "আচ্ছা যা টাকা নিয়ে আয়।" তখন সেই মহিলা আসছে মুহাম্মদের কাছে। আয়েশা বলেন, তিনি চুক্তির অর্থ চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলেন। তিনি দরজায় এসে দাঁড়াতেই আমি তাকে দেখে অসন্তুষ্ট হলাম। আমি ভাবলাম যে রূপ লাবণ্যে তাকে দেখেছি, শীঘ্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এভাবে দেখবেন। টিটিএম আপু, এই কথাটার মানে কি? যে মানে আয়েশা তো একটু ক্ষেপে গেল যে এত সুন্দরী মেয়ে, আমার নবীর যে এই ফুলের মতো চরিত্র আমার স্বামীর, এই সুন্দরী মেয়েরে দেখলে তো আমার নবীকে ডিংডং না করে তো ছাড়বে না। আমি এখন তার রূপের মধ্যে যে হিকমতটা দেখতে পারতেছি, নবীও তো সেই হিকমতটা দেখবে। সো নবীও তো সেই এইভাবে চিন্তা করতে পারে না। সো বি পজিটিভ অ্যাবাউট ইট। মানে আয়েশার ডায়ালগটা কি দেখেন, আমি এই নজর কাড়া সুন্দরী এই মেয়েরে দেখলে আমার নবী, আমি তো চিনি, আমার সবাই তো সবাই যা চিনে তার থেকে তো আমি বেশি চিনি। হ্যাঁ, আমি তো জানি এই লুচ্চায় এই মেয়েরা দেখলে খাড়ে নিয়ে ছাড়বে না। হ্যাঁ, এই মেয়েরা দেখলে কাটে উঠাইবই। এই যে লুচ্চার লুচ্চা আমার জামাই। এখন দেখেন ঘটনা কিন্তু পরে সেটাই ঘটলো। মোহাম্মদ তাকে বিয়ে করতে চাইলো এবং পরে ওই মহিলা তো চুক্তি টাকা লাগবে। সে ভাবলো যে ৫ জনের হাতে রেপ হওয়ার থেকে একজনের হাতে রেপ হওয়া ভালো। মোহাম্মদই রেপ করুক। অন্য ৫ জন রেপ করবে কেন? ৫ জন মিলে রেপ করার থেকে আমি মোহাম্মদের হাতেই রেপ হই। তাহলে ঠিক আছে। সে এটাকেই বেছে নিল আরকি, মোহাম্মদকে বিয়ে, মোহাম্মদের সাথেই আরকি বিয়ে হইল পরে। কিন্তু এই আয়েশার ডায়ালগটা কিন্তু খুবই মারাত্মক ছিল। টিটিএম আপু, আপনি বলেন তো এই ডায়ালগটা, আয়েশার এই ডায়ালগটার পেছনে হিকমতটা কি হইতে পারে? ভাইয়া আমার অ্যাকচুয়ালি কোনো এক্সপ্লেনেশন নাই, আই এম সরি। বাট আছে তো, বাট আপনার কাছে না থাকলে হিকমত তো নিশ্চয়ই একটা আছে যেটা আমরা এখন দেখতে পারতেছি না। হিকমত একটা আছে। সেটা বোধহয় অন্য কাউকে জিজ্ঞেস করলে ভালো হয় ভাইয়া, আমি তো খুঁজে পেলাম না। আচ্ছা, এবার আরেকটা হাদিস পড়ি সুনানুন নাসাই শরীফ থেকে, ইসলামিক ফাউন্ডেশন ৩২০৭ নম্বর হাদিস। এখানে আয়েশা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেননি যে পর্যন্ত না তার জন্য হালাল করা হয়েছে মহিলাদের মধ্যে যাকে তিনি ইচ্ছা করেন তাকে গ্রহণ করার। একটু জটিল মনে হচ্ছে কথাটা। টিটিএম আপু, কথাটা একটু আমাকে বাংলায় একটু মানে ব্যাখ্যা করে বুঝাই দিবেন? এটা কি বলছে এখানে? মানে লাইক বেসিক্যালি আয়েশা ইজ সেইং যে ইউ ক্যান ডু মানে বেসিক্যালি আয়েশা এরকম, মানে ভাইয়া বলতেছে যে মানে the prophet can have anyone he wants to আর কি, and but মানে তার আগে লাইক he মরার can't আগে, die. মরার আগে মোহাম্মদ যেই কয়টারে চাইছে সেই কয়টার সাথে কইরা তারপর মরছে। মানে করার আগে মরে নাই নাকি? জি জি, yeah, in that যারে sense. মোহাম্মদের মনে ধরছে এইটার সাথে একবার করবো, একবার হলো করবো এটারে, এটা না কইরা বেড়া মরে নাই, বুইড়া মরে নাই। বুইড়া একেবারে শেষ পর্যন্ত কইরা তারপর মরছে। এটা শেষ মহিলা পর্যন্ত কইরা তারপর মরছে নাকি? আসিফ ভাই, জি এই যে ভাইয়া। বোরখা পরা, পর্দা করার জিনিসটা, এটা কিন্তু ওই বাথরুমের জন্য না হলেও আমার মনে হয় মুহাম্মদের থেকে বাঁচার জন্য হলেও এই পর্দারিটা কাজে এসেছে অনেকের। নাহলে পুরো জাতি উড়াই মানে দিত। আলটিমেটলি নাস্তিক মেনে নিল যে বোরকার উপকারিতা আছে। না, আলটিমেটলি নাস্তিক এটা মেনে নিল যে মুহাম্মদ বাথরুমের চেয়েও নোংরা। আচ্ছা, ঠিক আছে। এবার আরেকটা জিনিস জিজ্ঞেস করি যে মানে মানে আমারও তো ওয়াইফ আছে। আমার মানে মেয়েদের তো একটা মাসের একটা বিশেষ সময় তো তাদের একটা হয়, যেটা হচ্ছে গিয়ে আমরা আ যেটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এখন পিরিয়ড। এই সময়, হ্যাঁ, পিরিয়ড হয়। সেই সময় তো আমরা সাধারণত মানে যে জিনিসটা হয় যে ওই জায়গাটাতে একটু সমস্যা থাকে, কারণ এই কাজটা থেকে আমরা বিরত থাকি। নাকি? টিটিএম আপু, কি বলেন আপনি? Yeah. আচ্ছা, মোহাম্মদ কি এই মানে এই সময় কি করত? তবে এটা জানলে তো আপু বিরত থাকে ওই সময় আপনি Sorry, what now? মানে সাবিনা আপুর কিভাবে, কথা কিন্তু বোঝা যাচ্ছে না।
আপনি কিভাবে জানলেন যে আমরা বিরত থাকি? না, আপনি কিভাবে জানলেন আসিফ ভাইয়া সে যে বিরত থাকে ওইসব কাজকর্ম থেকে? আচ্ছা, এটাই স্বাভাবিক। মানে এটা তো জেনারেল অ্যাজাম্পশন আরকি। হ্যাঁ, এটাই স্বাভাবিক যে আমরা একটু বিরত থাকি। এই সময়টা একটু মানে করি না। অন্তত ওইদিকে যাই না আরকি। হ্যাঁ? ১ টা সপ্তাহই তো। ১ সপ্তাহ বা ৫ দিন ৭ দিন মেক্সিমাম ৭ দিন ১ সপ্তাহই তো। কিন্তু আমাদের দিনের নবী কি করতো আমরা সেটা একটু দেখি। দিনের নবী কিন্তু তার কিন্তু অলরেডি ১১ টা আছে আরো। হ্যাঁ? আরো কিন্তু মানে আরো ১০ টা আছে কিন্তু। হ্যাঁ? তারপরেও নবী কি করতো আমরা একটু দেখে নিই। আ এই জিনিসটা একটু আমাদেরকে পড়ে শোনাবেন টিটিএম আপু। পড়তে পারবেন? জি ভাইয়া। আ পরিচ্ছদে বলা আছে ইজারের উপরে, ইজার হচ্ছে একটা কাপড়, এখানে যে কাপড়টা মনে করেন একটা প্যাড, হ্যাঁ? প্যাড ধরে নেন। ইজারের উপর ঋতুমতী মহিলার সাথে মেলামেশা করা। আয়েশা থেকে বর্ণিত। তিনি বলেন আমরা কেউ যখন ঋতুমতী হয়ে পড়তো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সে নিম্নাঙ্গে ভালো করে বস্ত্র ভালো করে বেঁধে নিত। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মেলামেশা করতেন। মেলামেশা করতেন মানে এটা কি? এটা কি করে সম্ভব আসিফ ভাইয়া? হাউ ইজ ইট, মানে এটা কি করে সম্ভব? তার উপরে হচ্ছে একটা ডিসগাস্টিং একটা ব্যাপার। মানে একটা মেয়ের একটা vulnerable টাইম এ যখন সে মেয়েটা খুবই একটা মানে ফিজিক্যালি একটা vulnerable টাইম সেটা, সব মেয়ের ক্ষেত্রেই ওই সময়টা। তখন মানে ওইখানে কাপড় বেঁধে, কিন্তু কাপড় বেঁধেও বা কি করে করতো? ওই জায়গাটা যদি ক্লোজ থাকে, তাহলে কি করে সম্ভব? আমি আমি বুঝতে পারছি না কি করে। অন্য জায়গায় ঘষাঘষি করতো, অন্য জায়গায় ঘষাঘষি করতো সে। সো ডিসগাস্টিং, আসলেই ডিসগাস্টিং। তার উপরে সে মেয়েটা ওখানে ব্লিডিং হচ্ছে। সে কি কি করে করতো? এই হাদিসটা আরেকটা জায়গা থেকে আমরা দেখে নিই। সুনানুন নাসাই ইসলামিক ফাউন্ডেশন ৩৭৪ নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, আমাদের কেউ ঋতুমতী হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইজার পরার নির্দেশ দিতেন। তারপর তিনি তার দেহের সাথে দেহ মেলাতেন। ওয়াও! কি ফ্যান্টাস্টিক! উনি তারপরেও সে কিন্তু মনে করেন অ্যারাউন্ড কত বছর বয়স হবে? আ ১০ থেকে ১৮ বছরের মধ্যে ওই মেয়ের সাথে আরকি। ১৮ তো নবী মরার সময় ছিল। ধরেন ১০ থেকে ১৫ এর মধ্যে ছিল তখন অ্যারাউন্ড। মানে কি একটা অবস্থা ভাই, কি একটা অবস্থা! মানে একদম ফুলের মতো পবিত্র নবীর চরিত্র, এটাই তো বোঝা যাচ্ছে এই সমস্ত হাদিস থেকে। আরো অনেক আছে আমার কাছে। আমি কি একটা করে দেখাইতে আচ্ছা, ঠিক আছে, এই যে এই জিনিসটাই দেখাই যে দেখেন, আ পরিচ্ছদ ২ এ বলা সহিহ মুসলিম হাদিস একাডেমি ৩২৯৮ নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে পরিচ্ছদ ২, কোন মহিলাকে দেখে কোন পুরুষের মনে যৌন কামনা জাগ্রত হলে সে যেন তার স্ত্রীর সাথে অথবা ক্রীতদাসীর সাথে গিয়ে মিলিত হয়। আচ্ছা, স্ত্রীর সাথে তো বুঝলাম। ক্রীতদাসীর সাথে কি মানে ঘটনাটা কি করবে? ক্রীতদাসী কি তাকে কি করবে এখানে? ঠিক আছে? এখানে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে দেখলেন। তখন তিনি তার স্ত্রী যায়েনবের নিকট আসলেন। তিনি মানে জয়নব তখন তার একটি চামড়া পাকা করায় ব্যস্ত ছিলেন। মানে সে একটা কাজে ব্যস্ত আছে। কিন্তু রাসূলের তো তখন আর তর সইতেছে না। তখন তো তার মানে হয়ে গেছে। ভাদ্র মাসের কুকুর হয়ে গেছে সে। আ এখন সে করছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের প্রয়োজন পূরণ করলেন। আচ্ছা, করলেন তো করলেন, ঠিক আছে। অসুবিধা নেই। কিন্তু দেখেন লাস্টে আবার কি বলতেছে? অতঃপর বের হয়ে সাহাবীদের নিকট এসে তিনি বললেন, "স্ত্রীলোক সামনে আসে শয়তানের বেশে এবং ফিরে যায় শয়তানের বেশে। অতএব তোমাদের মধ্যে কেউ কোন স্ত্রীলোক দেখতে পেলে সে যেন তার স্ত্রীর নিকট আসে। কারণ তার মনের ভেতরে যা রয়েছে তা দূর করে দেয়।" মানে বেটা তুই তুই ভাদ্র মাসের পাগলা কুত্তা হইলি, তুই গিয়া করলি। মেয়েটা তো তখন কাজে একটা ব্যস্ত ছিল। মেয়েটা তো তখন ইচ্ছাও করে নাই। তুই গিয়া তখন মেয়েটার সাথে করলি। কইরা আবার কইলি যে মেয়ে মানুষ নাকি শয়তান। ওয়াও! শয়তান কি মেয়ে মানে শয়তান তো তুই বেটা। তুই তো কুত্তা হইলি। কুত্তা হইলি তুই, আর তুই বলতেছিস শয়তান মেয়ে। এটা কেমনে? ফারাজ ভাই মানে বুঝলাম না তো। আচ্ছা, আ আ আ আসিফ ভাইয়া, টিটিআম আপুর কাছে আমার একটা কোয়েশ্চেনটা হচ্ছে, টিটিআম আপু আপনি যখন এই রেফারেন্স গুলো যখন দেখলেন, আপনার কি মনে হয় আপনার বাবাও তো মানে বললেন যে আপনার বাবা একজন আলেম। সে যদি মুসলমানের এই রুলস গুলো মানে মুহাম্মদের এই রুলস গুলো যদি পয়েন্ট টু পয়েন্ট যদি ফলো করে, ধরেন আপনার বাবা কয়েকটা দাসী নিয়ে আসলো, হ্যাঁ? দাসী নিয়ে এসে তার যখন ইচ্ছা হলো সে তখন আ আমি খারাপভাবে বলতে চাচ্ছি না। আমি এই কনটেক্সট এ বলতে চাচ্ছি, ধরেন আপনার মার সাথে না করে, আপনার মা নেই, মানে কোথাও হয়তো চলে গেছে, তার সাথে করতে পারছে না দেখে দাসীদের সাথে করছে। আপনি কি এই ব্যাপারগুলো মেনে নিবেন এখনকার সময়? না, obviously না আপু। তাহলে তো মুহাম্মদের রুলস গুলো ইসলাম মানে ফলো করা হচ্ছে না ঠিক মতো, তাই না? তো যেখানে এগুলো ফলো করা হচ্ছে না, সেখানে কি মানে এখনকার সময়ে এসে এই জিনিসগুলো কি রিজনেবল মনে হয় আপনার কাছে? না, অবশ্যই না আপু। তাহলে কি আমরা বলতে পারি যে এই যে এই ধর্মের এই ব্যাপার-স্যাপারগুলো মুহাম্মদ যেগুলো করেছে, সেগুলো নিশ্চয়ই তার চরিত্র ফুলের মতো পবিত্র না দেখেই করেছে, তাই না? হুম, হ্যাঁ।
ওকে, যাক আমরা একটা কনক্লুশনে আসতে পারলাম তাহলে। আচ্ছা, এবার আমরা ২ একটা ভিডিও একটু দেখে নেই যে কি হচ্ছে দেখি আমরা। দেখেন আপনারা। কৃতদাসের সাথে সহবাস সংসার করা ইসলামী শরীয়ত মতে যাবে কিনা? না, কৃতদাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না, কৃতদাসীর সাথে করা যায়। কৃতদাসীর সাথে করা যায়। মানে আচ্ছা, আরেকটা দেখি মিজানুর রহমান আজকে কি বলেন উনি। বিষ্ণুনবীর 11টা বউ ছিল। কয়টা? আরো জোরে কর। 11টা বিবি ছিল। দাসী ছিল 2 জন। কয়জন? তো মোট হলো কয়জন? কয়জন? আমরা একজনের জ্বালায় অস্থির। জীবন দিয়া পালাম। মইরা যাবো। এরকম অস্থির কথা আমরা বলি, ঠিক কি না? বিষ্ণুনবীর স্ত্রী ছিল 11 জন। দাসী ছিল 2 জন। মোট কয়জন? প্রথম হচ্ছে খাদিজা। খাদিজা বিনতে খুয়াইলিদ, এক নাম্বার, ঠিক কি না? তারপরে আয়েশা বিনতে আবি বকর। আচ্ছা, আমরা এখান থেকে দেখতে পেলাম যে মানে মুহাম্মদের 2টা দাসীও ছিল। আচ্ছা, দাসী জিনিসটা কি এবং দাসীদেরকে কিভাবে পাওয়া যায় সেই জিনিসটা আরেকজন আলেমের মুখ থেকে শুনে দেখি। হলো স্ত্রী আর হচ্ছে দাসী। দাসী কারা? বর্তমান সমাজে দাসী মালিক কেউ না, আমাদের কারো কাছে দাসী নেই। আমরা নিজেরাই নিজেদের তকদিরের মধ্যে আঘাত করেছি। এটা আমাদের মালিক হওয়ার একটা সাবাব ছিল, কিন্তু যে ওয়ে থেকে দাসীর মালিক হওয়া যেত আমরা সেই ওয়েটা রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি। সেটা ছিল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম, জিহাদ করা। জিহাদের মাধ্যমে আমরা যদি পরাস্ত করতে পারতাম কাফেরদেরকে, তাহলে ওদের মহিলাদেরকে দাসী করে গ্রহণ করা যেত। আর এটা অনেক কল্যাণ আছে। এটা শুধু ভোগের কারণে গ্রহণ করতাম তা কিন্তু নয়। যেই সমস্ত মহিলারা এখন ফ্রিডম ভাবে চলাফেরা করতেছে, এরা যদি মুসলিমদের আন্ডারে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে দাসী বানিয়ে এদেরকে হত্যা করে দিতে আল্লাহ চাইলে বলতে পারতো যে এদেরকে হত্যা করো পুরুষদের মতো। কেন করেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপরে দয়া করেছে, এরা দাসী হয়ে থাক, হতে পারে এই দাসী অবস্থায় ইসলাম গ্রহণ করে নেবে তোমাদের চরিত্র দেখে, না তো পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। এটা বড় একটা রিজন ছিল। তো যাই হোক, নাস্তিকরা সবসময় ভিন্ন অ্যাঙ্গেল দিকে নেবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত বড় ব্যাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দাসী তোমাদের জন্য হালাল করা হলো, কিন্তু যেহেতু দাসী এখন আর নাই, এটা আবার যখন আমাদের তকদিরে আসবে তখন জায়েজ হবে। He actually said about the hikmah. হ্যাঁ, এটা বুঝতে হবে। অ্যাকচুয়াল হিকমা পাওয়া গেল যে আপনি একজন সেক্স স্লেভ ওনার মানুষদেরকে সেক্স স্লেভ বানায় তার চরিত্র দেখে সে কত বড় সেক্স স্লেভ ওনার, এইটা দেখে সে অন্য একটা মোমেনা, সে মানে অন্য একটা নারী সে মোমেনা হয়ে যাবে। হ্যাঁ, এটাই হিকমত। হ্যাঁ, কত হিকমত আপনি কি বলেন? মানে হিকমতের। আচ্ছা, আমরা একটু দেখি যে অ্যাটলিস্ট এতদিন পরে থার্ড দিনে আমরা রীতিমতো সেই হিকমতটা খুঁজে পাইলাম। ভাই আপনি পাইছেন বোধহয়, আমি তো আই এম মিসিং দ্য পয়েন্ট আর কি। বাট হিকমত দেখা দিচ্ছে, রাইট? আপনি যে হিকমতটা খুঁজতেছিলেন যে হিডেন হিকমত তো আজকে জনতার সামনে চলে আসলো। আচ্ছা, আমি জানি একটা না জিনিস ভাই, আমার তো আসে নাই এখনো। টিটিএম আপু, আপনাকে একটা জিনিস দেখাতে চাই, একটু এই জিনিসটা একটু জি দেখেন। ভাইয়া। এই হাদিসটা একটু সুনান আদ-দারিমি শরীফের হাদিস 1212 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে মুহাম্মদের একজন সাহাবী একটি লোক একটি দাসী ক্রয় করলো যে এখনো হাইজে উপনীত হয়নি, মানে তার এখনো পিরিয়ড শুরু হয় নাই, মানে একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চা মেয়ে, আর গর্ভধারণের মতো বয়সও তার হয়নি। এমত অবস্থায় সেই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে? তিনি বললেন 3 মাস। এই কথাটার মানে কি আমাদেরকে একটু বুঝায় বলবেন যে এই হাদিসে কি বোঝানো হলো? যে একটা অপ্রাপ্তবয়স্ক মেয়েকে মনে করেন কিনে আনলো একটা মানে মুসলিম বাচ্চা একটা মেয়েকে, মেয়েটার এখনো শুরু হয়নি, মানে ৫, ৬, ৭ বছর বয়স। এরপরে এই কথাটার মানে কি? এমত অবস্থায় সেই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে? তিনি বলেন 3 মাস। এই কথাটার মানে কি? একটু বুঝায় দেন তো আমাদেরকে। I suppose he's asking like when he can do it with the child. ও ৩ মাস পর নাকি? ৩ মাস পর করতে পারবে। জি ভাইয়া, I think that is what's written here. ওয়াও! ফ্যান্টাস্টিক, তো এটা তো খুবই ভালো ব্যাপার। একটা মানে বাচ্চা মেয়েকে কিনে আনছে একজন। ৬ বছর বয়সী একটা বাচ্চা মেয়েকে কিনে আনছে। ৩ মাস পরেই তো শুরু করে দিতে পারবে ওইটার মালিক। তাই না? খুবই ভালো তো এটা। নাকি কি বলেন? আপনার কি মনে হয়? এটা তো ভালো একটা সিস্টেম নাকি? এটার হিকমতটা যদি আপনি আমাদেরকে একটু মানে একটু আপনি কি বুঝেছেন এটার হিকমতটা? না ভাইয়া, আমি বুঝি নাই। সাবরিনা আপু, ফারাজ ভাই, আপনারা কেউ কি এটার হিকমতটা বলতে পারবেন? ওয়েল, আপনি এটাকে পেডাফিলি বলতে পারেন, বাট এটা তো হালাল পেডাফিলি ভাই। এটা তো এটা মেনে নিতে হবে যে হালাল, তো ভাই আল্লাহ তো সার্টিফাই করছে হালাল। কেন টিটিএম আপু, আপনি যে একবার যে নিউজে এসেছিল যে অনেকগুলো হুজুর যে মানে প্রোটেস্ট করছিল যে বাচ্চা মেয়েদেরকে বিয়ে করতে দিতে হবে, মানে সত্যি টিটিএম আপু আপনি একটু চিন্তা করে দেখেন, এখন মানে তখনকার সময় যেটা করেছে সেটা তো প্রোটেস্ট করার কোনো ছিল না, কিন্তু এখনকার সময় এসে, এখনকার যুগে এসে, এখনকার সময় এসে তারা সাহস পাচ্ছে এরকম একটা কাজ করার, এবং তারা ডিমান্ড করছে। এটা কতটা ভয়ঙ্কর একটা জিনিস। হ্যাঁ, এটা একটু আপনি একটু চিন্তা করে দেখেন, এবং সেটা করার তাদের রাইট আছে অ্যাকর্ডিং টু ইসলাম। জি আপু। আচ্ছা, আমরা আরেকটা হাদিস পড়ি এই বিষয়ে। টিটিএম আপু, এই হাদিসটা যদি আপনি একটু পড়ে শোনাইতেন। কার জন্য ছোট শিশু বিয়ে? কার জন্য ছোট শিশুদের কি? ছোট শিশুদের কি? ভাই আপনি পড়েন, আমি পড়বো না। না, ছোট শিশুদের খেলতে দেয়া নাকি? খেলতে দেয়া বা সাঁতার কাটতে দেয়া এগুলো বলা লেখা নাকি? আমি তার জন্য ছোট ছোট শিশুদের হিকমত দেওয়া বৈধ। হিকমত।
আল্লাহ তাআলা বলেন যার ঋতুমতি হয়নি এই আয়াতকে দলিল ধরে নাবালিগার ইদ্যত 3 মাস নির্ধারণ করা হয়েছে। মানে সূরা তালাকের 4 নম্বর আয়াত ধরে এখানে নাবালিগাদের ইদ্যত করা হয়েছে। ইদ্যত জিনিসটা হচ্ছে ওয়েটিং পিরিয়ড, ওটা দেখার জন্য যে যখন যদি মেয়ের সাথে সেক্স করা হয়, মানে ওই মেয়েটার সাথে হিকমত করা হয়, তাহলে ওই মেয়েটা প্রেগনেন্ট হয়েছে কিনা এটা দেখার জন্য 3 মাস 3 মাস অপেক্ষা করতে হয়। এটাকে বলা হয় না ইদ্যত বলা হয় এটাকে। তো আয়েশা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হিকমত করেন যখন তার বয়স ছিল 6 এবং 9 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আবারও হিকমত করেন, বড় হিকমত করেন আর কি। তো তার সান্নিধ্যে 9 বছর এবং তিনি তার সান্নিধ্যে 9 বছর কাল ছিলেন। মানে 9 বছর বয়সে সে তার সাথে বড় হিকমত করছে এবং তার আরো 9 বছর বয়সে বয়স পর্যন্ত আর কি সে নবীর সাথে ছিল। আচ্ছা, এই সময় ফারাজ ভাই, এই সময় নবীর বয়স কত ছিল? নবীর বয়স তো তখন ভাই 54 ছিল মোস্ট প্রবাবলি, রাইট? 53 54 এবং 9 বছর বা 6 7 9 বছরের বালিকার আনুমানিক চেহারাটা কিরকম হইতে পারে, এটার একটা মানে আমরা দেখি যে দেখেন আনুমানিক ভাবে আর্টিফিশিয়াল হিকমত দেখতে পারতেছি ভাই, কতটা হিকমত এটার মধ্যে। আসিফ ভাই, হিকমত একটু আগে যে আপনি যে দেখালেন যে স্ত্রীলোক হচ্ছে শয়তানের বেশে আসে, তো এখানে এটা তো বাচ্চা মেয়ে, তো বলতে গেলে তাকে তো স্ত্রীর মতো নিয়েছে মোহাম্মদ, তাই না? তো এই বাচ্চা মেয়েটাও তাহলে শয়তানের বেশে আসছে নাকি? মোহাম্মদ অ্যাকচুয়ালি করতে চায় নাই, জোর করে তাকে করতে হইছে। আর কি কষ্ট তার উম্মতদের জন্য পিডোফিলিয়া করতে হইছে মোহাম্মদকে। সবাই চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। বুকে মোচড় দিয়ে উঠতেছে ভাই, আমাদের নবী কত কষ্ট করেছে চিন্তা করেন, তার ইচ্ছা ছিল না, তারপরে আল্লাহ পাকের মানে আবদারে সেটা করতে হলো। তার কি আমাদের নবী শুধু উম্মতের দিকে তাকায় আর কি, উম্মতরা যদি বুঝতে পারে এই বিষয়ে যে এটার ভিতরে একটা লুকায়িত হিকমত আছে, এটার জন্য তাকে একটা পিডোফিলিয়া করতে হলো। কি কষ্ট, তার কষ্টের জীবন কাটিয়েছেন দিলেন নবী। সে করতে চায়নি আসিফ ভাইয়া, করতে চায় নাই, সে একটুও করতে চায় না, কিন্তু কি করবে, জোর করে তাকে দিয়ে দিয়েছে। এখন সে কি না করতে পারে? মানে আরেকবার সাধিলেই করবো, এরকম একটা অবস্থা আর কি। তো টিটিএম আপু, আপনার তো অনেক ফুলের গন্ধে তো এখন মানে ঘুমানো যাবে না। এই ফুলের যে সুগন্ধ ছড়াইলো এতক্ষণ ধরে, আপনার নবীর ফুলের মতো চরিত্র যে সুগন্ধ ছড়ালো, এটা তো মনে হয় আজকে ঘুমাতে পারবো না। আপনি এই ভালো গন্ধ পাচ্ছেন নাকি? Thank you for the detailed stuff. এইগুলাই কিন্তু শেষ হয় নাই, আমি কিন্তু শেষ করি নাই। এরকম কিন্তু অসংখ্য ঘন্টার পর ঘন্টা দেখা যেতে পারবো আমি, কিন্তু ভেবেন না যে আরো অনেক ফুলের গন্ধ বাকি আছে। আচ্ছা ভাইয়া, একটা রিলিজিয়াস বইয়ে এই ধরনের গ্রাফিক্স স্মার্ট টাইপ জিনিস কেন লেখা? ফারাজ ভাই বলেন। আমি বুঝি নাই কি মার্চ টাইপের স্মার্ট, লাইক 50 shades of grey টাইপ জিনিসপত্র কেন লেখা? আচ্ছা, আপনার কথাটা খুবই লো আসছে না আসিফ ভাই? 50 shades of grey তে তো দুইজন মানে সম্মতি নিয়ে দুইজন পরস্পর মানে হ্যাঁ, বাট এটা একটা রিলিজিয়াস বইয়ে কেন লেখা ভাইয়া? কজ চরিত্র ফুলের মতো পবিত্র, তাই যেই চরিত্রে সেটাই তো লেখা থাকবে, অন্য আর কি লেখা থাকবে? সেটাই ভাইয়া। আচ্ছা টিটিএম আপু, আপনি এগুলো যে শুনে আপনার কি মাইন্ড কি একটু চেঞ্জ হচ্ছে? আপনি কি একটু রিয়ালাইজ করতে পারছেন যে কি কি জিনিস আছে কোরআনে অথবা হাদিসে, যে নবী মা, আপনি যে প্রথম দিন এসেছিলেন যে একটা আইডিওলজি নিয়ে, ওটা কি আপনার একটু ক্লিয়ার হচ্ছে? ভাইয়া আপু, আমি তো প্রথম দিনও কোয়েশ্চেন করছিলাম, কিন্তু কালকে ভাইয়া একটা রেপের লটা দেখাইছে, তো এরপরে আই ডোন্ট থিংক ইটস দ্য বেস্ট আইডিওলজি ফর মি। সেকেন্ড বেস্ট তো হতেই পারে নাকি? এখন মুমিনা যে কথাটা বলবে যে টিটিএম আপুকে আমরা সাজায় নিয়ে আসছি, অ্যাকচুয়ালি সে আসিফ ভাই বা সাবিনা আপু বা আমার পরিচিত কেউ একজন বা অমিত ভাই পরিচিত কেউ একজন, আমরা তাকে সাজায় নিয়ে আসছি। The whole thing was a drama. কি বলেন? মুমিনা তো কত কিছুই বলে, এটাও বলছে আপনি এন্ড টিটিএম আপু লাভ ফরএভার। তবে কি সত্যি হয় নাকি? এটা তো তারা বলতেছে মানে কিছু পাইতেছে না দেখে এখন, বাট যখন একজন বিশ্বাসে এসে বলবে যে আমি বিশ্বাস নিয়ে আসছিলাম কিন্তু এখন আমি ওইটা দেখার পরে বিশ্বাসটা টিকে রাখতে পারতেছি না, সেখানে তো তারা মানে আগে থেকেই নাস্তিক ছিল, বাট এসে ডং মারতেছে। টিটিএম আপু, আপনার এখান থেকে ব্রেদিং এর সাউন্ড আসতেছে আর কি।
Sorry, Bhaiya, I think it's my না, না, fan. হ্যাঁ, সমস্যা নেই। সিয়াম আপুর হার্ট আছে। সো মানে মুমিনরা এই ধরনের কথা বলবে আরকি। দ্যাটস এইটাই। Okay, Bhaiya. I don't think I have any other questions for today. আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। আবার কথা হবে ভবিষ্যতে। টিটিএম আপু ভালো থাকবেন। আপনি Bye, bye. রেফারেন্স গুলো আবার মিলায় দেখতে পারেন। কি রেফারেন্সেস দেওয়া আছে এটা মিলায় I দেখতে don't পারেন। think I want to go through this whole situation one more time. মেবি আপনি হবেন যে এটার মধ্যে হিকমাটা খুঁজে বের করতে পারবেন। না, আমি পারবো ডোন্ট গিভ না। আপ। সেটা আপনি বাট আছে তো, রাইট? ওইখানে তো একটা হিকমত আছে। আপনি চাইলেই তো এমন তো হইতেই পারে। আল্লাহ আপনাকে সেই হিকমতটা দেখাই দিল। Yeah, no. আচ্ছা, আমি গেলাম ভাইয়া। বাই। ঠিক আছে, ভালো থাকবেন। টিটিএম আপু আবার আসবেন। আপনি প্রথম দিন এসেছেন, এটা হচ্ছে 3rd ডে। সো আপনি অলরেডি অনেক কিছু মনে হয় জানতে পেরেছেন। হয়তো অনেক কিছু আপনার ভুল ধারণা যেগুলো ছিল সেগুলো আপনি হয়তো একটু হলেও একটু চিন্তা করবেন। সো আপনি আবার আসবেন। আরো কিছু দেখে, অনেক কিছু শুনে হয়তো আরো আপনার মাইন্ড চেঞ্জ হবে এবং ভুল ধারণাগুলো আস্তে আস্তে ঠিক হবে। এন্ড ফারাজ ভাই, I was just joking. I was just poking around. Okay then. ঠিক আছে। Bye. ঠিক আছে, শুভরাত্রি আপনাকে। তাহলে আমরা